أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা তোমাদের মাসিক মূল্যায়ন পরীক্ষার সম্পর্কে কিছু সাজেশন এবং প্রয়োজনীয় কথাবার্তা বলছি। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং যে পড়াগুলো বলবো সেগুলো ভাষায় অধ্যয়ন করবে। চলতি মাসে অর্থাৎ নভেম্বরের 15 তারিখে আমাদের মাসিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর পরীক্ষাটা হবে যেহেতু ভর্তি পরীক্ষার সামনে রয়েছে, তাইলে আমরা এই জন্য বাংলা, গণিত, ইংরেজি এই তিনটি বিষয় ভর্তি মডেল অনুসারে তোমাদের পরীক্ষাটা নিব। বাংলা বোর্ড বই পৃষ্ঠা 1 থেকে 63, অর্থাৎ তোমাদের এই দেশ এই মানুষ থেকে শুরু করে কাঞ্চনমালা আর কাকনমালা এই পর্যন্ত তোমরা পড়বে বাংলা। এর মধ্যে থেকে আমরা মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটা করব বাংলা, এবং সেটা হবে ভর্তি মডেল অনুসারে। তো বাংলা তো বোর্ড বই বাইরে কিছু থাকবে না, এই জন্য বাংলার যে আইটেমগুলি সাধারণত ভর্তি পরীক্ষা থাকে সেগুলো আমি বলতেছি, তোমরা লিখে রাখবে এবং ভিডিওটা বারবার দেখে সেটা লিখে রাখবে। এক হচ্ছে তোমাদের শব্দার্থ পড়তে হবে, 2 বাক্য রচনা, 8 হচ্ছে শব্দার্থ উইথ বাক্য, অর্থাৎ শব্দার্থ এবং বাক্য রচনা একসাথে, একটা শব্দের অর্থ লিখতে হবে, তার সাথে বাক্য লিখতে হবে। তারপরে হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ, সেই শূন্যস্থান পূরণ হইতে পারে রিডিং থেকে, অর্থাৎ এই গদ্য যে আমরা পড়বো বোর্ড বইটা দাগা দেখে পড়ছি, আমরা সারা বছর পড়েছি, সেই রিডিং থেকে, আবার কবি পরিচিতি থেকে। তারপরে থাকবে তোমার প্রশ্ন উত্তর, সেটাও রিডিং থেকে এবং কবি পরিচিতি থেকে। তারপর তোমার থাকবে যুক্তবর্ণ, বোর্ড বই যে কটা যুক্তবর্ণ আছে সেগুলো, অথবা আমরা অতিরিক্ত কিছু যুক্তবর্ণ শিখতে পারি। তারপর তোমার হবে বিপরীত শব্দ, বোর্ড বই যত বিপরীত শব্দ আছে সবগুলো শিখবে। তারপরে এক কথায় প্রকাশ, বোর্ড বই যত এক কথায় প্রকাশ আছে সেগুলো ভালো করে শিখবে। তারপরে পদ নির্ণয়, বোর্ড বই কতগুলো পদ নির্ণয় আছে, পদ যে 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই যে পদগুলো রয়েছে আমাদের বোর্ড বইয়ের, এই যে তোমরা দেখতে পাচ্ছ 5 পৃষ্ঠায়, তারপরে 8-9 পৃষ্ঠায় এগুলো কিছু পদ আছে, এই পদগুলোকে শিখতে হবে। তারপরে বোর্ড বইয়ের 9 পৃষ্ঠায় সাধু চলিত রূপ, অর্থাৎ বাক্যের সাধু রূপ থেকে চলিত রূপ শব্দের মধ্যে কীভাবে করতে হয়, যেমন আঁকবো, আঁকিব, ছুটবো, আঁকবো, আঁকবো, আঁকিব, চলিত সাধু। অনেক সব পরীক্ষার সময় তোমার সাধু থাকতে পারে, তোমাকে চলিত লিখতে হবে, চলিত থাকলে সাধু লিখতে হবে। আবার আমরা যে টেন্স পড়েছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অর্থাৎ বাংলা যাকে বলা হয় বর্তমান, অতীত, ভবিষ্যৎ, যে কাল, তোমাদের বোর্ড বইয়ের 9 পৃষ্ঠায় কাল আছে, ভবিষ্যৎকাল, বর্তমানকাল, অতীতকাল। যেমন তোমাকে যদি ভবিষ্যৎকাল দিয়ে শব্দগুলো থাকে, তো বাংলা বোর্ড বইয়ের 9 পৃষ্ঠায় গ নাম্বার, নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করো। এখানে দেখো থাকবো আছে, তা আমরা ভবিষ্যৎ, বর্তমান, অতীত তিনটা গড় করবো। গড় করার পরে ভবিষ্যতে থাকবো লিখে, আর বর্তমানে অতীতে থাকি থেকেছিলাম। তারপর দেখো দেখবো, লিখবো দেখি দেখেছিলাম, শুনবো শুনি শুনেছিলাম, এরকমভাবে থাকতে পারে। তারপর 7 নম্বর দেখো আছে শব্দগুলো বানান করি, অর্থাৎ শুদ্ধ বানান লেখা। আমরা কতগুলো বানান, যেমন দেখেন দেখো এখানে দেশান্তর, দেশান্তর বানানটা আমি যদি দরকার দে দন্তেশ্বরের সা, আবার দন্তার নয়তো না দিয়ে মধ্য নয়তো বসে নয় দিয়ে ডাসি নয় দিয়ে দিলাম, কিন্তু তুমি সঠিক লিখতে হবে দয়কার দে তারি বসাকার সা, দন্তার নয়তো বসে নয়, অর্থাৎ ভুল বানান থাকবে, সেটাকে সঠিক করে লিখতে হবে, এটাকে বলে বানান শুদ্ধকরণ, এটাও থাকতে পারে। আর বিভিন্ন শব্দ বলেছি, যুক্তবর্ণ বলেছি, প্রশ্নের উত্তর কথা বলেছি, এবং আসতে পারে তোমার টিকা। টিকা বলতে যেমন তোমাদের বোর্ড বইয়ের 39 পৃষ্ঠা রয়েছে বাবারা, যেমন নিচের শব্দগুলো দিয়ে যা বুঝি তা লিখি, 6 নম্বরে নিচের শব্দগুলো দিয়ে যা বুঝি তা লিখি। যেমন মৃৎশিল্প, মৃৎশিল্প দিয়ে তুমি 2-3টা বাক্য লিখবা, তাহলে মৃৎশিল্প টিকা হয়ে গেল। টেরাকোটা, টেরাকোটা দিয়ে তুমি 2-3টা বাক্য লিখবা, যেমন টেরা অর্থ মাটি, পোড়া অর্থ পোড়ানো, টেরাকোটা কি পোড়ামাটির পোড়ানো, কি পোড়ামাটির তৈরি জিনিসপত্রকে বলা হয় টেরাকোটা, এ সম্পর্কে আমরা লিখবো। এবং বাংলাদেশে কোন কোন স্থানে টেরাকোটা রয়েছে সে সম্পর্কে একটা করে লিখবো। তারপরে শখের হাড়ি, ট্যাপা পুতুল, এছাড়া রয়েছে তোমার বোর্ড বইয়ের 40 পৃষ্ঠায় কান্তজির মন্দির, এটা তোমার দাগা নিতে পারো, কান্তজির মন্দির, এটা পাহাড়পুর, শালবন বিহার, মহাস্থানগড়, এগুলোকে বলা হয় টিকা। টিকা হিসেবে আসলে পরীক্ষা থাকলো টিকা লিখো কান্তজির মন্দির, তুমি লিখবা কান্তজির মন্দির লিখে নিচে কোলন দিয়ে নিচে দাগ দিয়ে সামনে কোলন চিহ্ন দিয়ে এই 1752 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করে নিদর্শন পর্যন্ত কথাটুকু লিখলাম, বা এখানে 2-একটা বাক্য তুমি নিজে বানিয়ে লিখতে পারো, এটা হলো টিকা। এমনিভাবে আমরা 63 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো আমরা শব্দার্থ, বিবিধ শব্দ, এক কথা প্রকাশ, টিকা পাবো, যুক্তবর্ণ পাবো। যেমন 63 পৃষ্ঠা দেখো তোমাদের বাবারা
এখানে কতগুলো যুক্তবর্ণ রয়েছে। এখানে যে যুক্তবর্ণ আছে সেটা হচ্ছে তোমার 9 নম্বরে যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে পড়ি ও লিখি, কিন্তু আমরা এইভাবে দিচ্ছি না, আমরা আমাদের ভর্তিপরীক্ষা এভাবে আসে না, ভর্তিপরীক্ষা একটু ভিন্ন রকম আসে। যেমন তোমার প্রথম যে যুক্তবর্ণ রয়েছে হয় ম দিয়া, এই যুক্তবর্ণ হয় ম, তো আমরা এটাকে নিয়ে উঠাবো, উঠানোর পরে সমান চিহ্ন দিয়ে লিখবো শব্দ যোগ ম, যুক্তবর্ণ ভাঙলাম, ভাঙার পরে এটা শব্দটা লিখবো যেমন ব্রহ্মপুত্র, তারপরে পাশে বা নিচে বাক্য লিখবো ব্রহ্মপুত্র একটি নদীর নাম। অর্থাৎ আমার কথা হচ্ছে এটা যে যুক্তবর্ণ যদি আসে তাহলে তুমি যুক্তবর্ণটাকে ভেঙে লিখতে হবে। যেমন আমি বোর্ডে দেখা দিচ্ছি, যেমন মনে করো তোমার এটাই আসলো পরীক্ষায় সাবজেক্ট, আমি দেখাই দিই, এই ঘরটা আসলো, আমরা আবার কি করবো সমান চিহ্ন দিব, দিয়ে লিখবো হসন্ত যোগ ম, হয়ে গেল। এখন একটা শব্দ লিখবো কি ব্রহ্মপুত্র, বইটাই বলি আমরা ব্রহ্মপুত্র, বড়পালা হয় ম পুত্র, মাত্রা আছে ব্রহ্মপুত্র লিখে এটা শব্দ হয়ে গেল, এটা ব্র্যাকেটে দেখতে পারো তুমি। এবার বাক্যটা নিচে দেখতে পারো যে ব্রহ্মপুত্র এটা নদীর নাম, ব্রহ্মপুত্র একটি নদীর নাম। অর্থাৎ বাক্যটা তুমি তোমার নিজের ভাষায় যত সহজ করে লিখতে পারো সেটাই ভালো, যেহেতু তোমার পঞ্চায়েতে পড়া তোমার সময় বাক্য তৈরি বা শিখে ফেলেছ, এইভাবে লিখবো, যে একটা নমুনা দেখে না, অর্থাৎ যুক্তবর্ণ এভাবে লিখতে হবে। তারপর বন্ধুরা দেখো তোমার রয়েছে যুক্তবর্ণটা দেখাইলাম, বিপরীত শব্দ তো বুঝি, বিপরীত শব্দ তুমি কীভাবে লিখবে, মূল শব্দ বিপরীত শব্দ, এখানে কিন্তু আমাদের আছে বিপরীত শব্দ লিখো এবং তা দিয়ে একটি করে বাক্য লিখো। তা আমরা এইভাবে না লিখে আমরা লিখবো হলো এই বিপরীত শব্দ লিখো, আমরা প্রশ্নের মধ্যে দিব বিপরীত শব্দ লিখো। তা আমি প্রশ্নের মধ্যে যে শব্দটা দিব এটা হচ্ছে মূল শব্দ, আর তুমি যেটা লিখবে সেটা হচ্ছে বিপরীত শব্দ। এই জন্য তুমি দুইটা গল্প বানাবা, একটা হচ্ছে মূল শব্দ আর একটা হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। বিপরীত শব্দ লিখতে হবে। এখন তুমি যেমন এই পরীক্ষা দিলাম, মনে করো 7, কি দিলাম বন্ধুরা 7 দিলাম, তো তুমি এখানে হাইফেন দিয়ে লিখবা বিশাল, এভাবে। তো আমি তোমাকে বোঝার জন্য একটা করে দেখাচ্ছি, নকল আসলো, তুমি নকল লিখবা হাইফেন দিয়ে লিখবা কি আসল। আশা করি বুঝতে পারছো, বিপরীত শব্দ পরীক্ষা আসতে এভাবে দিতে হবে, ভর্তি পরীক্ষা এবং আমাদের স্কুলে পরীক্ষা নেবো সেটা কীভাবে দিতে হবে। আশা করি বন্ধুরা বিপরীত শব্দ বুঝতে যুক্তবর্ণ বুঝেছ। আর প্রশ্ন উত্তর তোমরা জানো কীভাবে লিখতে হয়। প্রশ্ন উত্তরগুলো তোমরা কি করবে, যেমন আমরা যদি 1 নং প্রশ্ন 1 নংয়ের মধ্যে 1 থেকে 63 বিষয়ের মধ্যে থেকে মনে করো 10টা সংক্ষিপ্ত প্রশ্ন বাছাই করে তোমাদের দিলাম, তোমরা কি করবে 1 নং প্রশ্ন উত্তর লিখবে, সুন্দর করে 1 নং প্রশ্ন পূর্ণ বানান লেখার চেষ্টা করবে, সংক্ষিপ্ত না লিখে 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে নিচেটা দাগ দিবা, দেওয়ার পরে এখানে মনে করো আমরা 1 নংয়ের মধ্যে মনে করো 10টা দিলাম, 1 নং আবার 1, তো এই 1-এর মাঝখানে তুমি যে প্রশ্ন থাকবে, যেমন আমাদের দেশকে এখানে ভালোবাসতে হবে আসলে মনে করো, তো তুমি কি লিখবা দেশ হচ্ছে মায়ের মতো, মা যেমন আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও আমাদের সেভাবে আগলে রাখেন, তাই দেশকে ভালোবাসতে হবে। হয়ে গেল 1 লেখা শেষ মনে করো তোমার। এখন তো একটাই বন্ধু আসলো, তারপরে তুমি 2টা একটু ফাঁকা দিয়ে 2টা লিখবে। নিয়মটা হচ্ছে বন্ধুরা যে একটি প্রশ্ন উত্তর লেখার পরে আমরা যে লাইন দিয়ে মনে করি একটা লাইন দিলাম আর একটা, এই লাইনের মধ্যে যে ফাঁকটা থাকবে আর প্যারার মধ্যে একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন গেলে তার দ্বিগুণ পরিমাণ ফাঁক দিয়ে একটা প্রশ্ন শুরু করবা। ঠিক আছে, 2 নম্বরে মনে করো আসলো কাঞ্চনমালা থেকে আসলো যে রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর পাশে শুনতো, তখন কি রাজপুত্র ঘাসতলায় বসে রাখাল বন্ধুর ভাষা শুনতো। তাহলে আমরা এটা লিখলাম, এরকমভাবে তোমরা লিখবা প্রশ্নের উত্তরগুলো, এরকমভাবে 10টা প্রশ্ন উত্তর দিবা, তাহলে তোমরা পরীক্ষা খুশি হয়, তোমাকে পরিপূর্ণ নাম্বার দেবে যদি তুমি সঠিক উত্তর লিখতে পারো, আর যদি ভুল লোকে সেটা অন্য ব্যাপার। এবার আসো, তাহলে আমরা বাংলা কী কী আইটেম আসবে একটু বলে দিলাম, পুনরায় আবার বলে দিচ্ছি, তোমরা এটা লিখে নিবে। আমি সব প্রত্যেকটা আইটেম বলছি, কমপক্ষে 10টা। প্রথমত হলো শব্দার্থ সহ বাক্য রচনা,
2 নম্বর বিপরীত শব্দ, 3 নম্বর এক কথায় প্রকাশ, 4 নম্বর যুক্ত বর্ণ। একাগ্রতা বুঝে নিন বন্ধুরা। 5 নম্বর প্রশ্ন উত্তর, 6 নম্বর শূন্যস্থান পূরণ, 7 নম্বর শুধু শব্দার্থ। আমরা 10টা আইটেম দিব, এর মধ্যে তো পরীক্ষা থাকবে মাত্র মনে করো 5টা বা 6টা, তোমরা 10টা শিখবা। এরপর 8 নম্বর পদ নির্ণয়, পদ নির্ণয় অথবা মনে করা থাকলো সাধু চলিত অথবা অবৃদ্ধ থাকতে পারে, মনে করো তোমার কাল, কাল পরিবর্তন, যে বর্তমান অতীত ভবিষ্যৎ, কাল পরিবর্তন, কাল পরিবর্তন, এরকম ভাবে থাকতে পারে। 9 নম্বর থাকতে পারে টিকা, 10 নম্বর মনে করো কবিতা, অর্থাৎ কবিতাগুলো তোমরা কি করবো বন্ধুরা, বোর্ড বইয়ে কবিতাগুলো যেভাবে আছে, বোর্ড বইয়ে কবিতাগুলো যেভাবে আছে এইভাবে, বোর্ড বইয়ে যেখানে দাড়ি কমা আছে, যে লাইনগুলো আগে পিছিয়ে আছে ঠিক এইভাবে লিখতে হবে, কবির নাম সহ, কবির নাম সহ কবিতা। এটা হইতে পারে বন্ধুরা যে কোনো কবিতা প্রথম 8 লাইন অথবা শেষ 8 লাইন, প্রথম 8 লাইন অথবা শেষ 8 লাইন। তবে কবিতার লাইনগুলি বই বোর্ড বইয়ে যে আকৃতিতে আছে, যেভাবে লেখা আছে তোমরা সেইরকম, যেমন মনে করো 2 থেকে কবিতা খেয়াল করো, প্রথম 8 লাইন হচ্ছে 2 থেকে তুমি লেখা রবীন্দ্রনাথ ঠাকুর, পরে আমি ভালোবাসি আমার নদীর বালুচর, কমা শরৎকালে যে নির্জনে চকাচুর ঘর দাড়ি, চেথায় ফুটে কাশ ফলে তটের চারিপাশ, কমা শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, দাড়ি। এই দাড়ি কমাগুলো সঠিক দিতে হবে। এবং লাইনগুলি দেখো, আমি ভালোবাসি আমার লেখার পর নদীর বালুচরটা কিন্তু ওই প্রথম লাইনের মাঝামাঝি চলে আসছে, অর্থাৎ বইয়ের লাইনগুলি যেভাবে আছে, যেটা আগে পিছিয়ে আছে ঠিক এইভাবে দাড়ি কমা ঠিক রেখে তুমি পরীক্ষা দিতে হবে। মনে করো এটা প্রথম 8 লাইন চলে গেলে এখান থেকে এই পর্যন্ত, আবার শেষ 8 লাইন বন্ধুরা করতে আসতেছে, শেষ আসছে এখান থেকে যথায় বাঁকা গলি, যথায় থেকে শুরু করে এই যে অপর পৃষ্ঠা বাসি বাসা বেলা এই পর্যন্ত। এরকমভাবে তুমি প্রতিটা কবিতার, অর্থাৎ 1 থেকে 63 পৃষ্ঠার মধ্যে যে কটা কবিতা রয়েছে প্রতিটি কবিতার প্রথম 8 লাইন এবং শেষ 8 লাইন কবির নাম সহ শিখবে, এবং প্রতিটা কবিতার কবি পরিচিতি এবং মূল ভাবগুলো ভালো করে শিখবে। আশা করি ইনশাআল্লাহ তোমরা ভর্তি পরীক্ষা এবং স্কুলের পরীক্ষা অনেক ভালো করতে পারবে। বাংলার জন্য এই পর্যন্তই। পরবর্তীতে আমরা তোমাদের ইংরেজি নিয়ে একটু আলোচনা করতেছি বন্ধুরা। ইংরেজিটা হবে ইংরেজি বোর্ড বই, সেটাও আমরা তোমাদের পৃষ্ঠা বলে দিচ্ছি। পেজ নাম্বার 1 থেকে শুরু করে পেজ নাম্বার 57, অর্থাৎ দ্য হার অ্যান্ড দি টর্টয়েস পর্যন্ত। আবার বলছি বন্ধুরা, ইংরেজি বোর্ড বইটা হবে পেজ নাম্বার 2 থেকে আমাদের পড়াশোনা শুরু হয়েছে, পেজ নাম্বার 2 থেকে পেজ নাম্বার 57 ইংরেজি। আবার বলছি, ইংরেজি হচ্ছে বোর্ড বই, পেজ নাম্বার 2 থেকে পেজ নাম্বার 57 পর্যন্ত তোমরা ভালো করে পড়বে। এর মধ্যেই তোমাদের 15 তারিখে মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটা করা হবে। তোমরা এটা শুনতেছ এবং তোমরা ভাষায় এটা ভালো করে বুঝে বারবার দেখবা, দেখে তোমরা এগুলো শিখবা আর কথাগুলো শোনার চেষ্টা করবা। অবশ্যই ভিডিও ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবা, তাহলে তুমি নিয়মকানুনগুলো ভালো করে জানতে পারবা। প্রয়োজনে তুমি এরকম লিখে দিতে পারো যে ইংরেজি বাবারা পেজ নাম্বার 2 থেকে 57 এই পর্যন্ত, এর মধ্যে তোমার যেই পড়াগুলো আছে এগুলো শিখতে হবে। পেজ নাম্বার 2 থেকে 57। এবার বন্ধুরা দেখো, পেজ নাম্বার 2তে আমাদের যে ব্যাপারটা আছে, পেজ নাম্বার 2তে রয়েছে তোমার একটি রেল স্টেশনের ছবি রয়েছে, তোমার ছবি দেখতে পাচ্ছ। তারপরে এখানে কিছু প্যাসেজ আগে পড়েছে, প্যাসেজ একটা ডায়লগ রয়েছে সীমা এবং জেসিকার মধ্যে। এই ডায়লগের পরে পেজ নাম্বার 3তে বি নাম্বার কিছু প্রশ্ন আছে। তা আমরা ভর্তি পরীক্ষার সিস্টেম হচ্ছে বন্ধুরা, তোমরা তো স্কুলে 4 থেকে মডেল পরীক্ষা দিয়েছ, সেই মডেলগুলোতে কিন্তু প্যাসেজ থাকতো, অর্থাৎ এই অংশটা থাকতো।
আর এই প্রশ্নগুলো আমরা এই প্যাসেজের সহযোগিতা নিয়ে লিখতে পারতাম, বানানগুলো দেখতে পারতাম, বাক্যগুলো বুঝতে পারতাম। তাহলে আমার বানান এবং বাক্যগুলো মুখস্থ না করলেও চলছে। কিন্তু এখন ভর্তি পরীক্ষা যেটা হবে বন্ধুরা, সেটা কিন্তু এরকম না। সেটা হচ্ছে তোমার এই প্যাসেজ দেওয়া থাকবে না, শুধু প্রশ্ন থাকবে। তাহলে আমাকে এই প্রশ্ন উত্তর লিখতে হলে এই প্রশ্নের উত্তরের জন্য সেন্টেন্স তৈরি করার জন্য যে ওয়ার্ডগুলি প্রয়োজন, সে ওয়ার্ডের বানান জানা থাকতে হবে, সেন্টেন্সের গঠন জানা থাকতে হবে। এজন্য আমাকে এই প্রশ্ন উত্তরগুলো শিখতে হবে বানান সহ। আর তুমি যদি এখন মনে করো যে আগের মতো প্যাসেজ দেখে লিখবো, তাহলে সেটা সম্ভব না। আমাদের 15 তারিখে যে মূল্যায়ন পরীক্ষাটা হচ্ছে, এটা আমরা এইভাবেই করবো। কোনো প্যাসেজ থাকবে না, তোমার প্রশ্ন দেওয়া থাকবে, ওয়ার্ড মিনিং দেওয়া থাকবে, মেক সেন্টেন্স দেওয়া থাকবে। এগুলো তুমি নিজে থেকেই লিখতে হবে। এই জন্য তোমাকে অবশ্যই বোর্ড বইটা পেজ নাম্বার 2 থেকে শুরু করে পেজ নাম্বার 57 পর্যন্ত অর্থ সহকারে বুঝে বুঝে নির্ভুল বানান সহ পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তুমি একজন ভালো ছাত্র হতে পারবা এবং আল্লাহর রহমতে ভর্তি পরীক্ষা তোমার পছন্দের স্কুলে ভর্তি হতে পারবা। এবার দেখো আমরা একটা বুঝে দিচ্ছি। হোয়ার ইজ জেসিকা গোয়িং যদি প্রশ্নটা পরীক্ষায় আসে বন্ধুরা, আমরা কীভাবে লিখব? হোয়ার ইজ জেসিকা গোয়িং যদি প্রশ্নটা এই পরীক্ষায় এই প্রশ্ন চলে আসে, মনে করো তোমার ভর্তি পরীক্ষা আসলো বা মাসিক পরীক্ষা আসলো, তুমি কীভাবে লিখবা? তুমি লিখবা অ্যান্সার ANSWER, অ্যান্সার টু দ্য কোশ্চেন QUES নং 1 দিলা বন্ধুরা, দেওয়ার পরে দাগ দিলা। এবার তুমি মনে করো এ নাম্বারে আসছে এই প্রশ্নটা, তুমি এ লিখবা, নিচে একটা দাগ দিবা। এতে লেখা আছে হোয়ার ইজ জেসিকা গোয়িং। তুমি যদি টেন্স বুঝে থাকো তাহলে তো সহজ বন্ধুরা। একটা সেন্টেন্স হবে 3টা অংশ, আমাকে অবশ্যই সেটিং করতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে বন্ধুরা প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর। যদি তুমি একটু টেকনিক্যালি চিন্তা করো, প্রশ্নের মধ্যে তুমি উত্তরটা পেয়ে যাচ্ছ। দেখো জেসিকা তো সাবজেক্ট এখানে প্রশ্নের মধ্যে আছে, তুমি এখানে জেসিকাটা লিখে বললাম জেসিকা। তারপরে আমার সাবজেক্ট গেল, সাবজেক্টের পর আমরা ভার্ব প্রয়োজন। তো ভার্ব এখানে একটা টেস্টটা কোন টেস্ট বন্ধু? দেখো হোয়ার ইজ জেসিকা গোয়িং এর কোশ্চেনটা হচ্ছে যেমন দেখা হোয়ার ইজ জেসিকা, JESSICA জেসিকা গোয়িং, GOING গোয়িং প্রশ্নবোধক চিহ্ন। বন্ধুরা খেয়াল করো, হোয়ার ইজ জেসিকা গোয়িং এই প্রশ্নটা কোন টেন্স? এটা আমরা তোমাদের টেন্স পড়েছি এবং তোমরা বাসায় যদি প্র্যাকটিস করে থাকো অবশ্যই পারবা। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট, অ্যামিজার, প্রিন্সিপাল অফ দ্য আইএনজি, অবজেক্ট, এক্সটেনশন। তাহলে তুমি এখানে ইজ পেয়েছো এবং প্রিন্সিপাল অফ দ্য আইএনজি পেয়েছো। তাহলে তুমি সহজে বুঝতে পারছো হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা সহজ উপায়। এখানে ইজ আছে, প্রিন্সিপাল অফ দ্য আইএনজি আছে, তাহলে বুঝতে পারলাম এই কোশ্চেনটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোশ্চেনটা যে টেন্সে হবে অ্যান্সারটা বন্ধুরা সেই টেন্সে লিখতে হবে। তা আমি যদি এখন এই প্রশ্নের অ্যান্সারটা লিখতে যাই, তাহলে সাবজেক্ট আমি লিখবো জেসিকা, ভার্ব লিখবো ইজ, যেহেতু জেসিকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য ইজ হবে, জেসিকা ইজ। তারপর প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি, গো থেকে আইএনজি হচ্ছে গোয়িং, দ্য জেসিকা ইজ গোয়িং টু। এখন বন্ধুরা তোমার পেজে পড়েছো জেসিকা কোথায় গিয়েছে বলো তো বন্ধুরা? জেসিকা কোথায় গিয়েছে? জেসিকা ইজ গোয়িং টু কি? চট্টগ্রাম। কোথায়? চট্টগ্রাম। এই যে পেজের মধ্যে আছে 3 নাম্বার লাইনে চট্টগ্রাম। তাহলে আমরা এখানে নেবো চট্টগ্রাম। চট্টগ্রাম সিটা বলতে লিখবো যেটা স্থানের নাম CHATTA চট্ট GRAM গ্রাম। পুলিশটা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। তুমি যদি এভাবে একটু চিন্তা করে পাশে পড়ো, তাহলে ইনশাল্লাহ তুমি পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, শুধু আমাদের গাজীপুর নয়, ঢাকা তথা বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি তুমি ভর্তি পরীক্ষা দাও, ইনশাল্লাহ তুমি ভালো করে টিকতে পারবা। যদি তুমি বাসায় একটু ধৈর্যের সাথে বুঝে, গ্রামারটা চিন্তা করে বুঝে একটু ভালো করে টেকনিক্যালি লেখাপড়া করো, তাহলে তোমার কাছে বাংলাদেশের কোনো স্কুলে ভর্তি হওয়ার কঠিন কিছু বিষয় হবে না আশা করি। তো বন্ধুরা বাসা ভালো করে পড়বে এবং আমরা এইভাবেই তোমাদের তৈরি করতেছি। এই জন্য আমরা মাসিক পরিবার নিচ্ছি যাতে তোমরা উপকৃত হতে পারো। জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। তো এইভাবে টেকনিক্যালি পড়বা সবাই, আশা করি পারবো ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু সময় আমাদের কম, অল্প সময়ের মধ্যে আমাদের মোটামুটি বেশ কিছু কথা বলতে হবে। এটা হলো ক্লাস 1, আমরা ক্লাস 2তে তোমাদের গণিত বোঝাবো। আমি বাংলা ইংরেজিটা ক্লাস 1-এ শেষ করে দিচ্ছি বন্ধুরা। তারপরে তোমার তাহলে আমরা বলছি পেজ নাম্বার কত 2 থেকে 57 পর্যন্ত ভালো করে শিখবে। সেখান থেকে যে আইটেমগুলি থাকবে সেটা লিখে দিচ্ছি। কী কী ধরনটা থাকতে পারে, ধরনটা তোমরা লিখে রাখবা এবং এগুলো ভাষায় চর্চা করবা। পরীক্ষা থাকবে 6 থেকে 7টা আইটেম, কিন্তু আমরা তোমাদের অতিরিক্ত দিচ্ছি, আমরা কমপক্ষে 10টা আইটেম দিচ্ছি। কিন্তু তোমাকে 10টাই শিখতে হবে। পরীক্ষার মধ্যে যে কোনো 6টা বা 7টা থাকতে পারে। তাহলে ইংলিশের জন্য আমরা যে আইটেমটা দিব, নাম্বার ইংরেজির জন্য আমরা দিব হচ্ছে দেখো ইংলিশ
প্রশ্নের ধরনটা বন্ধুরা একটা হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং উইথ মেক সেন্টেন্স, ওয়ার্ড মিনিং উইথ মেক সেন্টেন্স, SENTENCE, ওয়ার্ড মিনিং উইথ মেক সেন্টেন্স। নাম্বার 2 শুধু ওয়ার্ড মিনিং আসতে পারে, এটা কম আসে তো বেশি আসে ওয়ার্ড মিনিং, তো শিখবা, ওয়ার্ড মিনিং শেখা দরকার। নাম্বার 3 fill up the gaps, fill up the gaps with appropriate AT, with appropriate word, WORDS, অর্থাৎ সঠিক শব্দ বসিয়ে খালি ঘর পূরণ করা, এটা পূর্বে রিডিং থেকে থাকতে পারে। নাম্বার 4 রিঅ্যারেঞ্জ, ARRANG, রিঅ্যারেঞ্জ তো বুঝে বন্ধুরা, কতগুলো ওয়ার্ড এরকম থাকবে সেটা সাজিয়ে লিখতে হবে, বাক্য তৈরি করতে হবে। নাম্বার 5 মনে কথা মেক WS কোশ্চেন, মেক WS কোশ্চেন, QUESTION, মেক WS কোশ্চেন, তাহলে আমাদের 5 নাম্বার গেল। তারপরে মেক WS কোশ্চেন, তারপরে তুমি দিতে পারো হলো, তো বুঝতে নেই বন্ধুরা, মেক WS কোশ্চেন গেল আমাদের 5 নাম্বার। 6 নাম্বার থাকতে হবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, ANSWER, অ্যান্সার দ্য ফলোইং, FOLLOWING ফলোইং কোশ্চেন, QUESTION কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। অর্থাৎ যদি বোঝা যায়, প্রথমে আমরা বোঝাচ্ছিলাম যে হয় বেসিক্যালি গোয়িং, সেরকম প্রশ্ন থাকবে। নাম্বার 7 fill up the gaps with article, fill up the gaps, একটু এটা গ্রামার, একটু গ্রামার পড়তে হবে বন্ধুরা, জানতে হবে না গ্রামার যেহেতু দরকার। GPS তো ভাগে ভাগে নিবা, ওই আমরা তো তোমাদের 3-4 এর উপর আইতে আসছি, 5 কিছু পড়েছি, fill up the gaps with article, আর্টিকেল বসার নিয়মটা জেনে নিবা, ARTICLE, আর্টিকেল এটা থাকতে পারে, fill up the gaps with article। নাম্বার 8 থাকতে পারে তোমার ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনটা আমরা বোর্ড বই থেকে দিব, বোর্ড বই রিডিং থেকেই, আবার তোমাদের একটা সহজ করে বানিয়ে দিলাম। ট্রান্সলেশন, জবলেস ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ, এগুলো বোর্ড বই থেকে থাকবে। আর ট্রান্সলেশনটা ইংলিশ থেকে বাংলা করবা, সেটাও বোর্ড বই রিডিং থেকে থাকবে, আবার দুই একটা বানানো থাকতে পারে। নাম্বার 9 আমাদের আরো দুইটা আইটেম আমরা বলতেছি, যেমন ম্যাচিং বন্ধুরা, ম্যাচিং আছে বোর্ড বই থেকে, ম্যাচিং আছে সিমিলার ওয়ার্ড, ম্যাচিংটা তোমরা বুঝবে বন্ধুরা, আবার না বুঝলে আবার বলেছি। ম্যাচিং হচ্ছে, এটা আমি দেখা দিচ্ছি, MACHING, ম্যাচিং। তারপরে তোমার থাকতে পারে হলো নাম্বার 10 পয়েমটা আমরা তোমাদের, যেহেতু আমরা 163 পৃষ্ঠা বলে 57 পৃষ্ঠা বলেছি, এর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েম নাই, এই জন্য আমরা এখানে পয়েম তোমাদেরকে এই পরীক্ষায় দিচ্ছি না। প্যারাগ্রাফ, PARAGRAPH, প্যারাগ্রাফ মানে হচ্ছে তোমার শর্ট কম্পোজিশন, প্যারাগ্রাফ অবলিক কি শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশনটা 1 থেকে 57 পৃষ্ঠার মধ্যে মোটামুটি কয়েকটা শর্ট কম্পোজিশন আছে, তোমরা এগুলো করলে এর মধ্যে থেকে থাকতে পারে। তারপরে আমি তোমাদের মৌখিকভাবে দুইটা বলে দিচ্ছি, যেমন তোমার থাকতে পারে এর মধ্যে কি কি আছে, তোমার মাইসেলফ থাকতে পারে, তোমার নিজের সম্পর্কে লেখা থাকতে পারে, অথবা তোমার ফুড পিরামিড থেকে থাকতে পারে, তারপর ইউর ফেভারিট ফুড থাকতে পারে, আবার এ গুড মিল থাকতে পারে, তারপরে এই কটে মনে হয় আছে। আর এগুলি তোমরা পড়লে ইনশাল্লাহ পারবে। অর্থাৎ 10টা আইটেম আমরা বললাম, এই 10টা আইটেম যদি তুমি ভালো করে পড়ো, এই 10টা আইটেমের মধ্যে তুমি 5-6টা আইটেম পরীক্ষা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, 1 নং ক্লাস এ পর্যন্ত। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে, আশা করি বাসা ভালো করে পড়বে, আর সবাই সবার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।